ইসরায়েল যতই অস্বীকার করুক তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরানের হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় ক্ষতবিক্ষত হয়েছে ইসরায়েলের সামরিক স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের 3টি বিমান ঘাঁটি, যেখানে নিমিষেই ধ্বংস হয়ে গিয়েছে 20টিরও অধিক যুদ্ধ বিমান। তারা অস্বীকার করলেও স্যাটেলাইট ফুটেজে ধরা পড়ছে এমন ক্ষয়ক্ষতির চিত্র। স্যাটেলাইট ফুটেজে স্পষ্টভাবে দেখা গিয়েছে ইরানের হামলায় বিমান রাখার ঘাঁটি সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। ধ্বংস হওয়া বিমানগুলোর বাজার মূল্য মিলিয়ন মিলিয়ন ডলার। ইসরায়েল দাবি করছে ইরানের ক্ষেপণাস্ত্র বেশিরভাগ ধ্বংস করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন উঠছে, স্যাটেলাইট ফুটেজে ধরা পড়া চিত্রগুলো ঘটল কিভাবে? প্রকাশিত চিত্রে ফুটে উঠেছে নেভাতিম বিমান ঘাঁটির রানওয়ের পাশে একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, যেখানে রাখা ছিল যুক্তরাষ্ট্রের দেয়া অত্যাধুনিক সকল যুদ্ধ বিমান, যার সবকিছুই ধ্বংস করে ফেলছে ইরানের মিসাইল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটির চারপাশে বিপুল ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। এই বিমান ঘাঁটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিপুল পরিমাণের মিসাইলের খণ্ড বিখণ্ড টুকরো। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির একটি নেভাতিম। এই বিমান ঘাঁটিতে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান সহ নিজেদের সবচেয়ে আধুনিক বিমানগুলো সংগ্রহ করে রাখত ইসরায়েল। মঙ্গলবার ইরানের হামলার ফুটেজে দেখা গিয়েছে মিসাইল সরাসরি বিমান ঘাঁটিতে আছড়ে পড়ছে এবং বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। এই দিন ইসরায়েলের আকাশ মিসাইলের আলোতে লাল হয়ে গিয়েছে, ফলে 10 লাখেরও অধিক ইসরায়েলি মাটির নিচের ব্যাংকারে আশ্রয় নিতে দেখা গিয়েছে।